আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩১ জুলাই ২০২১। আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানাবো শিরোনাম। মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ শুরু, করোনা আতঙ্কে ওমান। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমানের ১৬ প্রবাসী গ্রেপ্তার। ওমানে রোববার থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু। ওমান উপকূলে ইসরায়েলি ট্যাঙ্কারে হামলায় নিহত ২। ঢাকায় এসে পৌঁছল অ্যাস্ট্রাজেনেকার আরও ৫ লাখ ডোজ করোনা টিকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে ফ্রেন্ডলি সিম দিচ্ছে ধামাকা অফার। বিনামূল্যে ৫ জিবি ডাটা বান্ডেল পেতে আজই নতুন ফ্রেন্ডলি সিম সংগ্রহ করুন আর নাম্বারটি পাঠিয়ে দিন এই ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। অফারটি চলবে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে করোনা মহামারীর চতুর্থ ঢেউ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এই ধরনটি মধ্যপ্রাচ্যের যেসব দেশে টিকাদানের হার খুবই কম, সেই সব দেশে প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলের মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত ২২টি দেশের মধ্যে ১৫টি এরই মধ্যে এই ডেল্টা ধরনটির রেকর্ড হয়েছে। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক এবং ওমান সরকারের শীর্ষ কর্মকর্তা আহমেদ আল মানধারি বলেন, করোনা ভাইরাসের ডেল্টা ধরন তীব্র সংক্রমণ প্রবণ, ফলে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর ঘটনা ঘটছে। এসব অঞ্চলে এখন করোনার চতুর্থ ঢেউ চলছে। মানধারি আরও বলেন, প্রায় ১ মাস ধরে ইরান, ইরাক, তিউনিসিয়া ও লিবিয়ায় প্রতিদিন গড়ে ৩,১০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে গড়ে মারা যাচ্ছেন ৩,৫০০ জন। এর আগের মাসের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৫%, মৃত্যুর হার বেড়েছে প্রায় ১৫%। WHO পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই প্রধান বলেন, মধ্যপ্রাচ্যের এই দেশসমূহের হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় কোনো হাসপাতাল নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছে। যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব না হচ্ছে, ততদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতির আশা কম। WHO তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন ৪,১০,০০,০০০ মানুষ, যা এশিয়ার এই অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র ৫.৫%। টিকার ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের ৪০%ই মধ্যপ্রাচ্যের উন্নত দেশসমূহের নাগরিক। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় বর্তমান সময়ে ওমানের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও যে কোনো সময় এর অবনতি হতে পারে, এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৯ জুলাই নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩২২ জন, নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন, আইসিইউতে মোট ভর্তি আছেন ২৬০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৬১৮ জন। বর্তমানে দেশে সুস্থতার সূচক রয়েছে ৯৪%। এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দেশগুলো করোনা নিয়ন্ত্রণে চেষ্টা করছে, তবে তাতে খুব বেশি সফল হচ্ছে না। দেশগুলোতে অক্সিজেনের ঘাটতি ও হাসপাতালে শয্যার অভাব প্রকট, যা এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অক্ষমতাকে স্পষ্ট করে তুলছে। ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশের কোস্টগার্ড পুলিশ। শুক্রবার রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনা প্রদেশের কোস্টগার্ড পুলিশ এই প্রবাসীদের আটক করে। আটককৃতরা অবৈধভাবে ওমান সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানালেও আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। ওমানের যে সকল নাগরিক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করার ১০ সপ্তাহ অতিক্রম হয়েছে, তাদের আগামী রোববার থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করতে টিকা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আগামীকাল থেকে ওমানের সকল প্রদেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। তাই যে সকল নাগরিক ও প্রবাসী ইতিপূর্বে প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে টিকাদান কেন্দ্রে যাওয়ার পূর্বে নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমানে করোনা সংক্রমণের হার কিছুটা কম। বিভিন্ন হাসপাতালে
ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে আসছে। দেশের সকল জনগণ সঠিকভাবে সুপ্রিম কমিটির দেয়া সকল স্বাস্থ্যবিধি মানলে অবশ্যই করোনা সংক্রমণের হার কমবে। তবে নাগরিক ও প্রবাসীরা যাতে নিরাপদ ও সঠিকভাবে টিকা গ্রহণ করতে পারেন সেজন্য সবাইকে তারাসুদ প্লাস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়েছে। ইসরায়েলের কোম্পানির ব্যবস্থাপনায় চলা একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় 2 নাবিক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার আরব সাগরে ওমান উপকূলে হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। ট্যাঙ্কারটি জলদস্যুতার শিকার বলে জোডিয়াক ম্যারিটাইম নামের ইসরায়েলি ওই কোম্পানি অভিযোগ করলেও এটিকে জলদস্যুতা নয় বলে জানিয়েছে সমুদ্র নিরাপত্তা ও তথ্য সরবরাহকারী সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস। ভয়াবহ হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াদ লাপিদ। হামলার সময় ট্যাঙ্কারটির অবস্থান ছিল ওমানের দুকুম বন্দর থেকে আনুমানিক 152 নটিক্যাল মাইল দূরে। নিহতদের মধ্যে একজন ব্রিটেনের আর একজন রোমানিয়ার বলে জানা গেছে। এ হামলার বিষয়ে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন ভিত্তিক জোডিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। এই কোম্পানিটির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আইয়াল অফের। ইসরায়েলি ধনকুবের এইয়াল অফের মালিকানাধীন জোডিয়াক লন্ডন ভিত্তিক তার একটি ওয়েবসাইটে জানায়, হামলার শিকার জাহাজটি হল লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার মার্সার স্ট্রিট। এটি জাপানের মালিকানাধীন, কিন্তু ইসরায়েলের একটি টিভি চ্যানেল একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরান ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের এই অভিযোগের ব্যাপারে ইরানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলে ওফার পরিবারের মালিকানাধীন রাশি চাইকা বলছেন, জাহাজটি তার ক্রুদের নিয়ন্ত্রণে ছিল এবং ইউএস নেভাল এসকর্টের সাহায্যে নিরাপদ যাত্রা করছিল। রিফিনিটিভ শিপ ট্র্যাকিং অনুসারে মার্সার স্ট্রিট একটি মাঝারি আকারের ট্যাঙ্কার তানজানিয়ার দার এস সালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বাংকারিং বন্দর এবং তেল টার্মিনাল ফুজাইরার দিকে যাচ্ছিল। ইরান ও ইসরায়েল বিগত কয়েক মাস যাবৎ একে অপরের জাহাজে হামলার অভিযোগ করে আসছে। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালে তেহরানের পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করেন। পরবর্তীতে 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দেখা দিয়েছে। জাপান থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 7,81,000 টিকা দেশে পৌঁছেছে। শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের 7,81,320 ডোজ টিকা দেশে পৌঁছায়। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আগামী 3রা আগস্ট একই স্থানে ও একই সময়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে পরবর্তী অর্থাৎ তৃতীয় চালানের 6,16,780 ডোজ টিকা দেশে আসবে। 24 জুলাই কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেয়া 2,45,200 ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেশে পৌঁছায়। সে সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী 1 মাসের মধ্যে আরও প্রায় 28 লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি 15টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার 1,10 লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের উপহার পাবে এমন দেশের তালিকা রয়েছে বাংলাদেশ। তালিকা অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 29 লাখ টিকা পাবে বাংলাদেশ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probasTime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।